হ্যালো এভরিওয়ান, তো আবারও আমি চলে এসেছি আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের পুকুরে মাছ ছাড়া হবে, তো তাই আমি, বাবা আর আমার বর আমরা তিনজনে যাচ্ছিলাম পুকুরে। একটু আগেই আর কি যিনি মাছ দিতে আসবে উনি ফোন করেছিল যে আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে বললো, উনি নাকি এসে পড়েছে পুকুরের কাছাকাছি। তাই আমরা একটু তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম। আর এই সাইড দিয়ে দেখো কত সুন্দর সুন্দর পাট হয়েছে। এই পাটগুলো নাকি এবার আমাদের মানে ওই বাড়িতেও পড়েছে, কিন্তু আমি এখনো বাড়িতে যাইনি, তাই দেখিও নি কিরকম পাট হয়েছে। প্রায় অনেকদিনই হয়ে গেল বাড়িতে যাওয়া হয় না। যাই হোক, আমি দেখো একটা হাতের মধ্যে ঝুড়ি নিয়ে চলে এসেছি। আর এদিক দিয়ে দেখো প্রায় প্রতিদিনই একটু একটু করে বৃষ্টি হচ্ছে, যার জন্য জমির মাঝখান দিয়ে স্বেচ্ছাতে জল জমে জমে আছে। এখন আবার শুনছি উত্তরবঙ্গে নাকি অতি থেকে অতি ভারী বৃষ্টি হবে, কিন্তু আমাদের তো অনেক জমিতে ভুট্টা লাগানো হয়েছে, তো সেগুলো কি হবে সেগুলোই ভাবছি। আর এই তো গল্প করতে করতে দেখো আমরা পুকুর পাড়ে পৌঁছেও গেছি। আর এটা হচ্ছে আমাদের পুকুর, কিন্তু পুকুর রেখে আমার বর দেখো আমাদের জমিতে চলে গেছে, মানে ওই যে বললাম ভুট্টা লাগানো হয়েছে, তো ও সেটাই দেখতে গেছে ভুট্টাগুলো কেমন হয়েছে। আর এই দেখো দুটো ভুট্টা ও তুলেও নিয়ে এসেছে বাবাকে দেখানোর জন্য, কারণ বাবা তো একটু চোখে কম দেখে আর জমিতে টমিতে বেশি যেতেও পারে না, তার জন্য দুটো ভুট্টা ও তুলে নিয়ে এসেছে বাবাকে দেখানোর জন্য কেমন হয়েছে। 5 বিঘার মতো ভুট্টা লাগানো হয়েছে। যদি এইরকম ওয়েদার থাকে তাহলে জানি না ভুট্টাগুলো ঠিক মতো ঘরে তুলতে পারবো কিনা, নাকি সব নষ্ট হয়ে যাবে কে জানি। যাই হোক, আমরা তো পুকুর পাড়ে এসে পড়েছি, কিন্তু এদিকে এসে দেখি যে উনি এখনো এসে পৌঁছায়নি, মানে যিনি মাছ দেবেন। তো তাই আমরা একটু সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, তার মাঝখানেই দেখো উনি চলে এসেছে মাছ নিয়ে। আজকে তো পুকুরে আমাদের পোনা মাছ ছাড়ার কথা ছিল, কিন্তু ইনি তো আবার ভুল করে না, মানে জেনে বুঝে নিয়ে এসেছে পোনা মাছের বদলে প্রায় ওই বড় বড়ই হয়ে গেছে, এগুলো নাকি বলান বলে। তো মাছগুলো প্রায় বলান হয়ে গিয়েছিল, এরকম মাছ উনি নিয়ে এসেছিল। কিন্তু উনি আমাদেরকে বলেছিল যে পোনা মাছই আনবে, কিন্তু ইচ্ছে করেই বলান নিয়ে চলে এসেছে, কারণ ওনার কাছে নাকি পোনা মাছ ওরকম ছিল না, তাই বড় বড় মাছই নিয়ে চলে এসেছিল। কিন্তু সেই কথা আর আমাদেরকে জানায়নি। তো পরে তো আমরা মাছ দেখে বলছিলাম যে অনেক বড় বড় হয়ে গেছে, এগুলো তো ছাড়া যাবে না। মানে ছাড়া যাবে, কিন্তু এগুলো অনেক বড় বড় হয়ে গেছিল, যার জন্য মানে এগুলোর একটু দামটা বেশি ছিল। আর ছোট ছোট হলে এগুলো একটু কম দামে পাওয়া যায়, কিন্তু উনি ওই জোর করেই, বলতে গেলে একটু জোর করেই মাছগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। যাই হোক, এখন মাছগুলো পুকুরেতে ছাড়া হবে, মানে আমার বর ওই দেখো পুকুরে মাছগুলো নিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছিল আর কি। আর এত তাড়াহুড়ো লেগে গিয়েছিল ওই টাইমে কি বলবো। আর এই একটা জিনিস দেখো, উনি বারবার জলের মধ্যে এরকম মানে হাত দিয়ে বারবার কেমন আর কি করছিল। তো আমি ভাবছিলাম এরকম করছে মাছগুলো মরে যাবে না, কিন্তু আমি এটা জিজ্ঞাসা করার পরে উনি বলছিলেন যে না, এভাবে এরকম করলে নাকি মাছ অক্সিজেন পায়, তাই আরো ভালোভাবে মানে নিঃশ্বাস নিতে পারে আর কি। আর আমি এর আগে তো কোনোদিনও পুকুরে মাছ ছাড়া দেখিনি, তাই এইবার দেখে পুরো হয়রান হয়ে গেছি, কারণ মাছ ছাড়ার টাইমে এতটা তাড়াহুড়ো করছিল সবাই, মানে তাড়াহুড়ো না করলে মাছগুলো যদি মারা যায় পরে তো আমাদেরই সব যাবে, তার জন্যই আর কি এত তাড়াহুড়ো করা। আর লোকটা যখন মাছগুলো মেপে মেপে দিচ্ছিল, মাছগুলো এত ছিটে ছিটে যাচ্ছিল এদিক ওদিক, মানে কি বলবো। আর সবগুলোকে ধরে ধরে নিয়ে এসে দেখো আমি পুকুরে ছাড়ছিলাম, আর এই দুটো মাছ আমি পুকুরে নিয়ে এসেছি ভেবেছি কি মানে চলে গেছে, এগুলোর আর প্রাণ নেই, বেরিয়ে গেছে। কিন্তু না, একটু পরে দেখি আবার একাই উঠে চলে গেল। তো ফাইনালি আমাদের মাছ ছাড়া কমপ্লিট। আর আমরা কি কি মাছ ছাড়লাম সেটাই তো তোমাদেরকে জানাইনি। আজকে আমরা মাছ ছাড়লাম হচ্ছে রুই, তারপর হচ্ছে ব্রিগেড, আর হচ্ছে চাইনিজ পুঁটি, এইসবই আর কি, এই মাছগুলোই ছাড়া হয়েছে আজকে। আর এই দেখো বাড়ি যাওয়ার সময় দেখি একটা মাছ মানে এক জায়গায় পড়ে আছে, সেটাকে তো আমরা দেখিনি। তারপর আমার বর সেটাকে তুলে নিয়ে মানে শ্বাস দিতে দিতে নিয়ে যাচ্ছে, যদি বেঁচে যায় পুকুরে ছাড়লে। তাই ও দৌড়ে পুকুরে নিয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ চেষ্টা করেছে, মানে চেষ্টা করে দেখলো আর কি মাছটা যায় কি না, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরে দেখলো যে না, আর হলো না, পরে নিয়ে চলে এসেছে আবার। আর এইদিকে দেখো গরমে ঘেমে নিয়ে আমার অবস্থা তো খুবই খারাপ, কারণ মাছ ছাড়ার টাইমে এতটা দৌড়াদৌড়ি লেগে গিয়েছিল কি বলবো। আর তো যাই হোক, চলো এখন বাড়ি চলে যাব সবাই। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। আজকের জন্য চলো টাটা, বাই বাই।